গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 27 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ডুমুরঘাট গুয়াবাড়ি রোডে সড়ক সংস্কার কাজের জন্য আগামী 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ ওই দুটি দিনে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জনসাধারণকে এই দুদিন শালগঙ্গা টালিগ্রাম বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। বুটের আগে ফের ধামাকা দিতে চলেছে সরকার। একই দিনে একসঙ্গে 3,600 কোটি টাকা সরাসরি হস্তান্তর করা হবে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। অরুণোদয় প্রকল্পের 45.70 লক্ষ সুবিধাভোগী প্রত্যেকে 9,000 টাকা করে পাবেন। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া আশাকর্মীদের স্কুটি দেওয়া, বরাকে প্রথম 5-তারা হোটেল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাতারকান্দিতে বরাকের প্রথম কৃষি কলেজ স্থাপনেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সন্ধ্যের পর দিশপুর লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুটের আগে হাতে আর বিশেষ সময় নেই, তাই মন্ত্রিসভার বৈঠকে বুটমুখী বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা গেছে। আশাকর্মীকে স্কুটি দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তির কর্মচারীদের 60 বছর অবধি চাকরি করার সুবিধা দেওয়া, চা শ্রমিকদের মজুরি 30 টাকা করে অন্তর্বর্তীকালীন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, আগামী 10 মার্চ সকাল 11টায় অরুণোদয় প্রকল্পে 45.70 লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে হস্তান্তর করা হবে। এতে একই দিনে রাজকোষাগার থেকে 3,600 কোটি টাকা হস্তান্তর করা হবে। অসমের ইতিহাসে একই দিনে এত বিশাল অঙ্কের টাকা হস্তান্তর করা হয়নি। এর জন্য প্রতিটি পঞ্চায়েত, পুরওয়ার্ড, বিসিডিসিতে সভা করা হবে। প্রকল্পের সুবিধা বিতরণে কেন্দ্রীয় অনুষ্ঠান হবে গুয়াহাটির জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহে। বুটের মুখে 33,656 জন আশাকর্মী এবং 2,570 জন আশা সুপারভাইজারকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। আশা এক্সপ্রেস হিসাবে স্কুটি দেওয়া হবে তাদের, যাতে হাসপাতাল এবং গ্রামের মধ্যে যাতায়াত সুগম হয়, জানান মুখ্যমন্ত্রী। তবে কেউ আশার কাজে ছেড়ে দিলে স্কুটি ফিরিয়ে দিতে হবে সরকারকে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিতে কর্মচারীদের দাবি মেনে তাদের 60 বছর অবধি চাকরি করার সুবিধাও দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, 45 বছর পুরনো অস্থায়ী কর্মচারীরা এই সুবিধা পাবেন। 60 বছর অবধি চাকরি করতে পারবেন তারা, কারণ বয়স নেই বলে অন্য চাকরিতে যেতে পারবেন না তারা। কিন্তু 45 বছরের নিচে যাদের বয়স, তারা সেই সুবিধা পাবেন না, কারণ অন্য চাকরিতে যেতে পারেন তারা। 1 মার্চ থেকে কার্যকর হচ্ছে নতুন ডিজিটাল নিরাপত্তা বিধি। এবার আর সক্রিয় সিম কার্ড ছাড়া ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিংবা সিগন্যালের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে সক্রিয় সিমের সঙ্গে লিঙ্ক করতে হবে। ফলে যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সিম ফোনে না থাকলে বা নিষ্ক্রিয় হলে অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যাবে। এতদিন পর্যন্ত ওটিপি দিয়ে লগ ইন করার পর সিম ফোনে না থাকলেও ব্যবহার করা যেত হোয়াটসঅ্যাপ, কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ আর থাকবে না। সরকার মনে করছে এই পদক্ষেপে ভুয়ো নম্বরের অপব্যবহার, ডিজিটাল জালিয়াতি এবং সাইবার অপরাধ রোধ করা সহজ হবে। বেআইনিভাবে উচ্ছেদ এবং ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম কর্তনের অভিযোগে আজ কংগ্রেসের এক প্রতিবাদ মিছিলে উত্তাল হল পাতারকান্দি শহর। দলের পাতারকান্দি ও লুয়ারপুয়া মণ্ডল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মিছিল শেষে দলীয় কর্মীরা পাতারকান্দি সমজেলা আধিকারিকের মাধ্যমে শ্রীভূমি জেলায়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রেরণ করেন।
প্রথমে তারা পাতারকান্দি উত্তর রেলগেট থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ, নির্বাচন কমিশন হায় হায় স্লোগান দিয়ে এক মিছিলের মাধ্যমে গোটা পাতারকান্দি শহর কাঁপিয়ে তুলে। তাদের অভিযোগ, গোটা রাজ্যের ন্যায় পাতারকান্দিতেও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় চরম অস্বচ্ছতা দেখা দিচ্ছে। বহু ভোটার তাদের মোবাইল ফোনে বার্তা পাচ্ছেন যে তাদের অজান্তে বা সম্মতি ছাড়াই ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে অথবা তালিকা থেকে নাম সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। বিশেষ করে উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের উপরই এই খুব বেশি পড়ছে বলে অভিযোগ বিরোধী দল কংগ্রেসের। এআই প্রযুক্তি ব্যবহার করে এক মহিলার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপননাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে গুমরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা রিপননাথ হায়দরাবাদে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। অভিযোগ অনুযায়ী সেখান থেকেই সে কাছাড় জেলার গুমরা এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। কিন্তু ওই মহিলা প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত এআই প্রযুক্তির সাহায্যে তার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে কয়েকদিন ধরে মহিলাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই মহিলা গুমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে হায়দরাবাদে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপননাথকে গ্রেফতার করা হয়। পরে তাকে গুমরায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। আসাম সহ দেশের 10টি রাজ্যের 37টি রাজ্যসভা আসনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। সেই অনুসারে আজ থেকে আগামী 5 মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ভোট গ্রহণ আগামী 16 মার্চ অনুষ্ঠিত হবে। যেসব রাজ্যে রাজ্যসভার আসনে ভোট নেওয়া হবে সেগুলির মধ্যে অসমের 3টি, মহারাষ্ট্রে 7টি, তামিলনাড়ুতে 6টি, উড়িষ্যাতে 4টি, বিহারে 5টি, পশ্চিমবঙ্গে 5টি, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও হরিয়ানাতে 2টি করে এবং হিমাচল প্রদেশে 1টি আসন রয়েছে। আগামী এপ্রিল মাসে ওই আসনগুলিতে রাজ্যসভার সদস্যদের কার্যকাল শেষ হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ব্যালট পেপারে রিটার্নিং অফিসারের দেওয়া বিশেষ বেগুনি রঙের স্কেচপেন দিয়ে ভোটদান করতে হবে। রাজ্যসভা নির্বাচনে কোনো ধরনের কলম ব্যবহার করা যাবে না।